একটা দেখাও। সব বাজারে যাচ্ছে। 10 টাকা ফুল মস্ত। আঙুর 2-3 কেজি হয় আঙুর। সামনে মাঝে আঙুর হবে গাছে। সেই ট্রে গুলো দিয়ে মেয়েরা তত্ত্ব বানায় পাঠায়। তত্ত্ব খাচ্ছে না, খরচ নেই। মোটামুটি কি হবে কি হবে? সবাই ষষ্ঠী করতে চলে আসে সকালবেলা, আর আমি আসছিলাম রাত্রি 11:30 বেজে গেছিল। তোমার দেখতেই পেলে যে আগের ভিডিওতে আমরা দিয়েছিলাম যে ষষ্ঠীর দিনটা কেমন ছিল। তো আজকে ষষ্ঠীর পরের দিন। তো গতকাল আমি কিছুই করতে পারিনি, বাজারে যেতে পারিনি, কেনাকাটা কিছু করতে পারিনি। তো আজকে দোকান বন্ধ আছে, ষষ্ঠীর পরের দিন আবার বৃহস্পতিবার পড়েছে। তো এখন যাবো বাজারে। আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে তো সম্পূর্ণ ভিডিওগুলো দেখো, আর যদি পছন্দ হয় তো সাবস্ক্রাইব করো। জোর করবো না, কারণ আমার সাবস্ক্রাইব লেভেল একদম নিচে, জানি না ফুলফিল হবে কিনা, তবুও চেষ্টা করছি ভালো ভিডিও বানানোর। যদি তোমরা সাথে থাকো তো আমরা নিশ্চয়ই পারবো বানাতে। তো এখন আমরা যাবো বাজারে। চল পাপা, তুমি বাজারে যাবা? চুলগুলো দেখো সেন্টার শাকের মতো হয়ে গেছে। পাপার ঘুমের থেকে উঠলে কিছুক্ষণ হয়েছে, তো পাপাকে নিয়ে তো আর যাবো না, কারণ বাজারে আজকে ভিড় হবে, প্রচুর ভিড় হবে। আর যতটা সম্ভব চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করা বাজারের ভিডিওগুলো, আর কি কি পাওয়া যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। বাবা কোলগেট দিচ্ছে। তো আজকের দিনটা কিন্তু একটা মজাদার হতে চলেছে। তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো বাংলা ব্লগ উইথ গোপাল। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, জোর করছি না। যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে করো, তাই তো বাবা? বলো এটা হাই বলে দাও তো বাবা, এটা হাই বলো। এটা হচ্ছে আমার পাপা, ওর ভালো নাম হচ্ছে আনভি, আর ডাক নাম মাহি, তাই তো? না না, রোদ না, প্রচন্ড গরম তো। তোমার নিয়ে যাবে না বাজারে? ওরে নিয়ে যাবো, কোল থেকে নামছে না এখন। মামা তুমি যাবে? ওই যে বাজার করতে চাই, সব বাজারে যাচ্ছে। কোথায় যাচ্ছ? বাজারে। কি করতে? বাজার করতে। পয়সা খসাতে? ও কান্না করতে যাবে আমাদের সাথে। আজকে ভিড় হবে বাজারে। এটা কত? 500 টাকা। এটা কত? কি মাছ নিচ্ছ? ইলিশ মাছ কমপ্লিট। এটা বিরিয়ানি হবে। চিকেনের দোকানে কেউ নেই, চিকেনের দোকানে তুমি আছো। সব খাসি কিনতে ব্যস্ত। মটনের দোকানে লাইন, এটা যা মটনের দোকানে মটনের বিল। এই যে ষষ্ঠীর পরের দিনের বাজার, কালকে তো আরো ভিড় ছিল। আমরা রয়েছি এখন চিকেনের দোকানে। ইচ্ছে ছিল যে খাসি নেবো, কিন্তু খাসি সবাই খায় না, তার জন্য চিকেন নিয়ে চিকেন বিরিয়ানি হবে। খুব গরম ছিল, মুদিখানা দোকান রাজবাড়িয়ে সবজি বাজারগুলো করে আসলাম, এখন বাড়ি যাবো। প্রচন্ড গরম। পাপা আসতে যাচ্ছিল, পাপা আনলে আরো কষ্ট হতো, এর জন্য আজকে আনিনি।
এনার্জি ড্রিঙ্কস, টাটা গ্লুকোজ। বাজার করে কি ইয়ে হয়ে গেছে? আগে ক্লান্ত গেছি, তার জন্য একটু 10 টাকা ফুল মস্তি শান্তি। আমি দেখি ওই যখন টক দই পাওয়া যায় কিনা। টক দই আনতে গেছে খুব কখন, টক দই পাওয়া যাচ্ছে না, এখনো আসে যাচ্ছে। পেয়েছো? সব জায়গায় বলছি ঘরে বসে আসছে এখানে। রান্না বান্না এই মাত্র হলো। রান্না হয়ে গেছে? হ্যাঁ। কি রান্না হলো? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। কি রান্না হলো? কি রান্না হলো খাওয়ার সময় দেখাবো কি কি রান্না হচ্ছে। রেডি হবো খাওয়ার জন্য। রেডি হও। আমি তো রেডি আছি, বলি কি রান্না হলো সেটা বল। বিরিয়ানি। আর কি? আর দেখতে পাবা কি কি হচ্ছে। হ্যাঁ, মাছ, পমফ্রেট, আর ডাল, আর ভাত। আর আর বলবো, তারপরে বলবো না। আর কি লাগবে তোমার? অল্প দিই, অল্প। আমি তো পপেট মাছ দিয়ে খাওয়া গেছে, এখন হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। আঙুর গাছ উঠবে তো? নরম আছে, মাটি নরম, ও কি শিকড় ছিঁড়ে যাবে না তো? কিছু হবে না। শিকড় তো হয়েছে। ডাল কেটে আমরা বসিয়েছি। এই তো শিকার সব উঠছে। বাবা সামনে মাঝে আঙুর হবে গাছে, এত বড় গাছ তুলে ফেললাম। এই যে আঙুর গাছে দেখো আঙুর হয়েছে, এই যে আঙুর। এই গাছের ডাল থেকে যে গাছগুলো লাগিয়েছিল সেখান থেকে একটা আমরা নিয়ে নিলাম বাড়িতে। এই যে আঙুর। তোমাকে বাইরের লাইট না হলে তুমি আঙুর বাইরে পারবে না। তোমাকে দাঁড়াও আমাদের আঙুরগুলো বরং ভালো। দাঁড়াও, আরো ভালো বাবা। ছাড়ো। ও আরো আছে, ওই যে থোকা। ছোট ছোট পাতা ভেঙে দে। না না আমাদের এবার এখান থেকে অ্যাঙ্গেলে তোলো। এই যে এই যে এই যে এই যে পাখি খেয়ে ওরে আঙুর বড় বড় পোকাগুলো পাখি সব খেয়ে নিয়েছে। 2-3 কেজি হয় আঙুর। হ্যাঁ কত করে হয়েছিল? 20-22 টাকাই হবে। যা আঙুর যা হয়েছিল। রে ফুল গাছগুলো নিয়ে যাও। এই গল্পি গল্পি আরে মুখটা বন্ধ কর। আঙুর নেই না তাহলে তো কি করছিস তুই? হ্যাঁ, তো জুতো কোথায়? পিঠটা ভিজে গেছে। ওই আরেকজন চলে আসলো, পার্টনার। দেখো কি ঘেমে দেখো কি হয়েছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটু রেস্ট নিলাম, আর এখন একটুখানি বেরোলাম বিকেলে। তো কিছু বাজারে কেনাকাটা হচ্ছে সেটা করবো, আর জাস্ট একটু ঘোরাও হবে সেই জন্য বেরোলাম। আর রাত্রেবেলা একটা স্পেশাল ব্যাপারও আছে, সেটা তোমাদের পরে বলবো ওখানে। আর এখন এই যে যাচ্ছি, এখন একটু বাজারে যাচ্ছি। আজকে আমাদের এখানে বাজার ম্যাক্সিমাম দোকান বন্ধ, কিছু কিছু দোকান ষষ্ঠী উপলক্ষে খোলা আছে, না হলে ম্যাক্সিমাম দোকানে আজকের দিন আমার এখানে বন্ধই থাকে। বৃহস্পতিবার এখানে সবই বন্ধ থাকে। গেঞ্জি দেবো সেটা দেখছি। না না এই ইয়েটা মপি মাছ দারুন। নাম্বার তো জল, নাম্বার জল না।
তোমার ঘষে তো উপরে এটা নিলাম উল্টায় পুরো সেই কথা কথাই। হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস আবার নেওয়া হলো গরমে, আর মাম্মার জন্য একটা ফুটি। এই দেখে নিন না, এই জয়েন্ট গুলো তো সেলাই করো, জয়েন্ট গুলো আমার তো সেলাই মনে হয় লাগে না। আগামী বুধবার দিন শালার বিয়ে, তো এখন সবাই বসেছে তোমার তত্ত্ব সাজানোর জন্য। আরে আমরা বড় করে লাভ নেই, এইটা তত্ত্ব সূচি। এই যে গায়ে হলুদ, আর এই টাইটানিক জাহাজ, নৌকা নৌকা সরি, তত্ত্ব সাজানো হচ্ছে, আর আমরা এই সবাই মিলে এখন তত্ত্ব সাজাচ্ছি। তত্ত্বগুলো সাজানোর পরে নাম দেবা কোনটা নৌকা কোনটা ফুল, কেন আগের দিয়ে বলতে যাও না, কিন্তু কেন বলো তো? হ্যাঁ, জাহাজই হয়ে যাবে একটু পরে। সেই ট্রেগুলো দিয়ে মেয়েরা তত্ত্ব বানায় পাঠায়। তত্ত্ব খাচ্ছে না, খরচ নেই তো। যদি পান দেওয়া হয় তাহলে ছোট ছোট পানি লাগবে, তাহলে শোটা নষ্ট হয়ে যাবে। পান দিলে গোল গোল করে আর একটা গোল একটা ট্রে ছোট ছোট পাওয়া যায় সেটা। এটা কি সিঁদুর দানের লজ্জা বানের শাড়ি? এটা দিয়ে কি হবে? খাওয়া হবে তো লাস্টে? হ্যাঁ, প্রজাপতি হবে এটা দিয়ে? পাকার হলো না, প্রজাপতি হয়ে উঠবে। পাখা গরমে হাওয়া না দিলেও হবে, বাট দিতেই হবে। প্রজাপতি কি হবে? কি হবে? মিডিল দিয়ে ভাঁজ করে তারপরে তো ফোল্ড করে দাও। হ্যাঁ, প্রজাপতি আছে, প্রজাপতি। এখানটা মেরে ছেড়ে দেবো, তাই তো? এখানটা হবে, হ্যাঁ, এখানে পেতে নাও। আমার শেখা দিতে হচ্ছে, আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে প্রজাপতি বানাতে হয়। এরা এখনো প্রজাপতি বানাতে পারে না। না পারি না। পারলা কোথায় দেখালাম তো আমি। প্রথমবার প্রজাপতি বানাতে গিয়ে মৌমাছি হয়ে গেছে, এখন ওটা ভেঙে চুরে আবার প্রজাপতি গেছে। মৌমাছি তুমি বলবা না, সেকেন্ড বার না এইভাবে হবে না, এইভাবে হবে। আগে হয়ে গেছে প্রজাপতির জায়গায় মৌমাছি। পরে গিয়ে দেখা গেল যে এটা ঠিক না। আদৌ কি এটা প্রজাপতি হবে তো লাস্টে? হ্যাঁ, এটা প্রজাপতি হবে। তোমার কথা শুনে প্রজাপতি হয়নি, মৌমাছি হয়েছে। পাঠাবা না, তুমি যে বললে নাকি তুমি নাকি সবজি পাঠাবে, ফল পাঠাবে, তোমার শরীর খারাপ। পাল্টি পয়সা পাঠানোর জন্য দাম অনেক, কিন্তু যাবে না। ওটা বসা চালু করে চোখ দিয়ে অনেক কিছু হলো, পাপা ছবি দেখছি কিভাবে তত্ত্ব তৈরি, তাই না পাপা? হ্যাঁ, তত্ত্ব সাজানো কটা হয়েছে আজকে? চারটে, পাঁচটা, ছটা। এটা হয়নি তো। বাজির লিস্টটা দিয়ে দাও কৌশিকরা। ওই বাজি ধরাবি না, ধরালে তো তারা আনতে হবে তো। এখন লাগে না। এই তত্ত্ব কমপ্লিট হলে সাজানো নাকি? 2 ঘন্টা ধরে এই কটা তত্ত্ব সাজানো। এই হাত দিয়ে দেয় না কেন? এর হচ্ছে এখন স্বাধীন জীবন। এখন ওদের কেমন লাগছে সামনে বিয়ে? পুরো বাসের মতন লাগছে। কেন, তোমার তো আরো আনন্দ হওয়া উচিত।
আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি শালাবাবুর বিয়ে। তো আজকে আইবুড়ো ভাত চলছে, আগামী দিন শুভ। আজকে চলছে শালাবাবু আইবুড়ো ভাত পর্ব। এই তো এখন তো আর তো কয়েকটা দিন, তারপরে তো দিল্লি কা লাড্ডু। ভাইয়ের আজকে আইবুড়ো ভাত, আর এক সপ্তাহ বাদে বিয়ের বেশি দিন বাকি নেই। আর দিনের বেলা সময় পাইনি, এখন বাজার থেকে আসলো, তাই জন্য এখন দেওয়া হচ্ছে রাত করে। আজকে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি বুঝতে হতে পারে। আজকে সকাল থেকে সমস্ত ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমি বাড়ি চলে যাবো, তো আমিও খেতে বসে গেছি। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যদি তোমাদের মন চায় তাহলে সাবস্ক্রাইব করো, নাহলে কোনো জোরের কোনো ব্যাপার নেই। তো তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ব্লগে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। It has just begun as she puts her hand in mine.